আহাদের মতো 5 বছরের শিশু যে কেবল প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে তারও রক্ত তিনি পান করেছেন। এই উত্তরার মুগ্ধ যে তার আরেক সহকর্মী গুলিতে লুটিয়ে পড়েছে, তাকে পানি দেওয়ার জন্য যখন এগিয়ে গেছে, পানি লাগবে পানি বলে ওই ছোট্ট বাচ্চাটি যখন আত্মচিৎকার করেছে, তখনও শেখ হাসিনার পুলিশ এতটুকু থামেনি, তার উপরে গুলি করেছে, গুলি করে পৃথিবী থেকে তাকে বিদায় করেছে। আমি ওই জন্যই বলেছি অনেকদিন গবেষণা হবে শেখ হাসিনা আর রক্তাক্ত নেকড়ে, এই দুইটার মধ্যে কে হিংস্র, নেকড়ে হিংস্র না হাসিনা হিংস্র, এইটা নিয়ে এই গবেষণা। বন্ধুরা আমার, আজকে তাই বলতে চাই, ডক্টর ইউনূস সাহেবের সরকার অনেক রক্ত ঝরানো রক্তাক্ত পিচ্ছিল পথে আপনি আজকে ক্ষমতায় আপনি বসেছেন এবং আপনাকে সমর্থন করেছে প্রত্যেকটি গণতন্ত্র বড় মানুষ, প্রত্যেকটি গণতন্ত্র বড় রাজনৈতিক দল। আপনার দায়িত্ব হচ্ছে যে একটু অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। আপনার দায়িত্ব হচ্ছে শেখ হাসিনা যেভাবে আচরণ করেছে সেই আচরণগুলো বিপরীত আচরণ করা। উত্তেজিত জনতা অনেক সময় অনেক কিছু করে ফেলে বিভিন্ন দাবি দেওয়াতে, তার জন্য পুলিশ মোকাবেলা করে, কিন্তু পুলিশের এই অধিকার দেওয়া উচিত না, রাষ্ট্রকে সেই অধিকার দেওয়া উচিত না কথায় কথায় গুলি চালানো, যেটা শেখ হাসিনা করেছে। এখনো কারো পুলিশের হাতে শটগান থাকে, যে শটগানে হাজার হাজার ছেলে মেয়েরা তারা রক্তাক্ত হয়েছে, কারো পা গেছে, কারো হাত গেছে, কারো চোখ গেছে, কেউ চিরদিনের জন্য অন্ধ হয়ে গেছে, কেউ এক চোখ কালো হয়ে গেছে এই শটগানের গুলিতে। শেখ হাসিনা যখনই কোনো মিছিলের আওয়াজ পেয়েছে তখনই তার সিংহাসন থরথর করে কেঁপে উঠেছে, তখনই তিনি নির্দেশ দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে গুলি চালাও, যে ওরা যেন আর সামনের দিকে এগোতে পারে না। তারা তাই করেছে, কোনো বিবেক এবং কোন ধরনের মানবতা কাজ করেনি। এরা কেউ পাঞ্জাব থেকে আসেনি, এরা স্কটল্যান্ড থেকে আসেনি, এরা ইংল্যান্ড থেকে আসেনি, ওরা এই বাংলাদেশের লোক। কিন্তু শেখ হাসিনার মুসাহিদি করতে গিয়ে, শেখ হাসিনার তাবেদারি করতে গিয়ে তারা নির্বিচারে এদেশের মানুষের উপর, গণতন্ত্র বড় মানুষের উপর গুলি করতে দ্বিধা করেনি। মিথ্যা মামলার তো ছড়াছড়ি এবং মামলা বাণিজ্য এবং গ্রেপ্তার বাণিজ্যে গোটা বাংলাদেশ সয়লাভ করে দিয়েছিল। সেই শাসন, সেই দুঃসহ শাসনের যেন পুনরাবৃত্তি না, সেই ভয়াবহ সেই দুঃশাসন যেন আর কোনোদিন বাংলাদেশে না আসে, সেই ফ্যাসিবাদ যেন আর কখনো কায়েম না। এই কারণে আজকে যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, বিএনপি নেতা কর্মীদেরকেও আপনাদের সতর্ক থাকতে হবে। আপনাদের আচরণের কারণে কোনো মানুষ যেন ব্যথা না পায়, আপনাদের আচরণের কারণে কোনো মানুষ যেন দুঃখ না পায়, কোনো মানুষ যেন না বলে যে আরে আওয়ামী লীগ যা করেছে বিএনপি তাই করছে, এই কথা যেন না বলে। আপনাদেরকে অত্যন্ত সজ্জন, বিনয়ী এবং এদেশের মানুষের নিরাপত্তার ঢাল হিসাবে আপনারা কাজ করবেন। কেউ কারো যে রাজনৈতিক দলের যে অফিস থাক না কেন, কেউ যদি বেআইনি অফিস করে থাকে, কার্যালয় করে থাকে হাসিনার আমলে, সেটা পুলিশকে আপনারা খবর দিন। পুলিশ তো আর শেখ হাসিনার পুলিশ এখন নেই, খবর দিন যেটা অবৈধ জায়গায় করেছে। কিন্তু আপনারা সেই কার্যালয় দখল করে বিএনপির কোনো কার্যালয় বানাবেন না, এইটা আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ। আরব দেশের একজন খুব বিখ্যাত পণ্ডিতের নাম, সেই ইসলাম যখন প্রচার হয় তারও আগে, তার নাম হচ্ছে লোকমান হাকিম। তার কাছে তার শিষ্যরা গিয়ে বলেছে যে হুজুর, আমরা আদব শিখবো কার কাছ থেকে? তখন লোকমান হোসেন বলেছেন, সেই জ্ঞানী ব্যক্তিটি আরবে, তোমরা আদব শিখবে বেয়াদবের কাছ থেকে। তো বলছে কিভাবে হুজুর, কেমন কথা বললেন? হ্যাঁ, বেয়াদব যে কাজগুলো করবে না, যে কাজগুলো করবে তোমরা সে কাজগুলো করবে না, তাহলেই তো তোমাদের আদব শিখাবে। তাই আওয়ামী লীগ যা করেছে, লুণ্ঠন, দখলদারি, ব্যাংক ছিনতাই,
ব্যাংক দখল, তারা যত ধরনের অপকর্ম করেছে, মানুষের ঘর বাড়ি জমি গরু ছাগল যা নিয়ে গেছে, আপনারা তার বিপরীতে মানুষের মানুষের নিরাপত্তা হিসেবে কাজ করবেন। একমাত্র দেশ সেটি হলো ভারত, পার্শ্ববর্তী দেশ আশ্রয় দিয়েছে সেখানে। সে কোথাও আশ্রয় পায়নি, পৃথিবীর কোন ভদ্র গণতান্ত্রিক দেশ আশ্রয় দেয়নি। এই ধরনের দুর্নীতিবাজ লুটেরা কি কেউ আশ্রয় দেয় না। এত লুট সে করেছে, সেই লুটের ভাগ সে মনে করেছে ও আজীবন বেঁচে থাকবে। সে মনে করেছে তার পরিবার পরিজন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। এই মনে করে সে বাংলাদেশকে মনে করেছে টাকার খনি, সোনার খনি, এখান থেকে যা পারো পাচার করো, মেট্রো রেলের নামে, আপনার ফ্লাইওভারের নামে, পদ্মা সেতুর নামে যা পেয়েছে তার 10% ব্যবহার করেছে কিনা, কিন্তু বাদ বাকিটাকে সে পাচার করেছে। না হলে ইংল্যান্ডে তার ভাগ্নি হচ্ছেন এমপি এবং মন্ত্রী, তো সে কি করে শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীর কাছ থেকে আপনার ফ্ল্যাট ভাড়া নেয়? প্রধানমন্ত্রীর ছেলে মেয়ে ভাগ্না ভাগ্নির জন্য পূর্বাচলে 60 কাঠা জমি বরাদ্দ দেওয়া হয়েছে। কোনো আইন নাই, রাজুকের বিধিবিধান নাই। আপনার যদি ঢাকা শহরে আপনার যদি আবাসন থাকে, জায়গা থাকে, ফ্ল্যাট থাকে, বাড়ি থাকে, আপনি সরকারি আর কোনো জমি পাবেন না, এটা হচ্ছে আইন। আর যে আইনের রক্ষক হবে, প্রধানমন্ত্রী তো সর্বোচ্চ আইনের রক্ষক, সেই প্রধানমন্ত্রী আইন ভঙ্গ করে তার ছেলের নামে, তার মেয়ের নামে, পুতুলের নামে, ওই জয়ের নামে, ওই টিউলিপের নামে, ওই রূপন্তীর নামে, ববির নামে, তিনি 6 জনের নামে 10 কাঠা করে 60 কাঠা দেন, তার উপরে দুদক এখন মামলা করছে। তো বন্ধুরা আমার, তাহলে কি পরিমাণ লুটেরা একটি প্রধানমন্ত্রী 15.5 বছর এই জাতির ঘাড়ের উপরে সে বসে থেকেছে। আজকে ভারত কেন তাকে আশ্রয় দিচ্ছে? কারণ তারা যে স্বার্থটা চায় সেটা করে দিয়েছে। বাংলাদেশের মানুষ বাঁচলো কি মরলো তার তো যায় আসে না। আর শেখ হাসিনার গ্যারেন্টি হচ্ছে আমাকে ক্ষমতায় রাখো, তোমার যা লাগে নিয়ে যাও। এই কারণে শেখ হাসিনা নিজেই একবার বলেছিলেন, আমি ভারতকে যা দিয়েছি সেটা সে সারা জীবন মনে রাখবে। কি দিয়েছেন আমরা তো জানি, এখন জানতে পারি, আগেও জেনেছি। যার কারণে তারা উঠে পড়ে লেগেছে মানে বাংলাদেশের বর্তমান বাংলাদেশের সরকার, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে। আমরা নাকি জঙ্গি, এখানে নাকি সংখ্যালঘুদের নির্যাতন হয়, ইত্যাদি ইত্যাদি তারা প্রচার করছে। প্রতিদিন সেখান থেকে প্রচার করা হচ্ছে এবং কাঁটা তারের বেড়া, কোনো ধরনের আন্তর্জাতিক আইন না মেনে জোর করে কাঁটা তারের বেড়া দিচ্ছে। কিন্তু এটা আমাদের অত্যন্ত আনন্দের বিষয়। আনন্দ না, আমাদের মধ্যে বীরত্ব এবং সাহসিকতা একটা জাতি। আপনারা দেখেছেন বিজেপি প্রতিরোধ করছে, তার পিছনেই দাঁড়িয়ে আছে বাংলাদেশের জনগণ। সীমান্ত ভারতের বিএসএফকে তারা প্রতিরোধ করছে প্রতিটি সীমান্তে। ওরা প্রত্যেকেই হচ্ছে এক একজন মুক্তিযোদ্ধা, প্রত্যেকটাই এদেশের এই দেশকে রক্ষার প্রহরী। আর আপনাকে কেন এত পছন্দ করে? বাংলাদেশের জনগণের মানে বাঁচা মরার আপনি তাকাত নেই শেখ হাসিনা। আপনার বাগেরহাট বাংলাদেশের একটি জেলা, সেখানে সুন্দরবন আছে। সুন্দরবন হচ্ছে গোটা জাতির একটা অক্সিজেন। সেই অক্সিজেনটা বন্ধ করে দেওয়ার জন্য আপনার কয়লা পুড়িয়ে রামপাল বিদ্যুৎ কেন্দ্র তিনি এখানে করলেন, শুধুমাত্র ভারতের ব্যবসায়ী, ভারতের যারা নীতি নির্ধারক তাদেরকে খুশি করার জন্য, তাদের সাথে দেখা। অথচ অনেক বিশেষজ্ঞ, এমন করে ভারতেরও বিশেষজ্ঞ বলেছে যে কমপক্ষে কোনো বন জঙ্গল এগুলো তো হচ্ছে আল্লাহর নিয়ামত, এর 25 কিলোমিটারের মধ্যে কোনো ধরনের মানে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ এগুলো করা যাবে না। কিন্তু শেখ হাসিনা শোনেনি, শেখ হাসিনা ভারতের স্বার্থ তিনি দেখেছেন। এই যে আপনার রূপপুর যে আমাদের পারমাণবিক যে কেন্দ্র করা হয়েছে, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। যাই হোক, রাশিয়ার সাথে চুক্তি করেছেন, কিন্তু এর ব্যবস্থাপনায় আছে ভারত।
তার মানে কি, শেখ হাসিনার গ্যারেন্টি ছিল পার্শ্ববর্তী দেশ ভারত, তুমি আমাকে গ্যারেন্টি দিয়ে রাখো যে আমি কখনো ক্ষমতা থেকে যাব না।